কই গো শুনছো? সর্বনাশ হয়ে গেছে গো। সর্বনাশ হয়ে গেছে মানে? আবার কি হলো? ফটোকে না বাড়িতে দেখতে পাচ্ছি না গো। ও এই ব্যাপার, এতে লেওড়া আশ্চর্য হওয়ার কি আছে? ও লেওড়া কবে বাড়ি থাকে? দেখো কোথাও হতে গিয়ে বালের বন্ধুদের সাথে বসে আড্ডা মারছে। আরে না গো, কই এতদিন তো হয়ে গেল, কোনোদিন তো এত ভোরে কোথাও যাইনি। আমার মনে হচ্ছে না ও বাড়ি থেকে চলে গেছে, বুঝলে? আরে দূর দূর, বাড়া গাড়ি তো 1 টাকাও নেই, কোথায় আর যাবে? দেখো বাড়া কোন বন্ধুদের সাথে গিয়ে বসে আড্ডা মারছে। আর লেওড়া সত্যি যদি বাড়ি থেকে চলে যায় তাহলে তো লেওড়া বাঁচা গেল, একটা আপত্ত বিদায় হলো। এইসব কি উল্টো পাল্টা বলছো তুমি? কেমন বাবা হয়েছো? ছেলেটা সেই কোন ভোরবেলা বেরিয়েছে, একবার তো গিয়ে দেখে আসতে পারো নাকি? দেখো গিয়ে কোন ক্লাবে টেলাবে বসে আছে নাকি। মন্টু, এই মন্টু, বাড়িতে আছিস নাকি? এই দেখো লেওড়া, আর একটা আপদ যেতে না যেতেই আর একটা আপদ মারা ঘরের বাইরে এসে দাঁড়িয়ে আছে। উফ, এরা যা লেওড়া শুরু করেছে মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না। কি হয়েছে বল? কিরে হারামজাদা, কালকে বিয়ের প্রস্তাব দিয়ে গেলাম আর ছেলেটাকে রাতারাতি পাচার করে দিচ্ছি। পাচার মানে? ওটা আমার ছেলে গরু নাকি যে পাচার করে দেবো? দেখ মন্টু, কাজটা কিন্তু তুই ভালো করলি না, এর ফল কিন্তু খুব খারাপ হবে, মনে রাখিস। এই মারা বেশি গাঁড় জ্বালাস না, ঠিক আছে? তোর মারা যা করা করে নিবি, তুই এখন যা এখান থেকে। একটা ছেলেটা ঘর থেকে চলে গেছে, মাথায় চিন্তা আছে, তার উপর আমি তোর সাথে বেশি বকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার নামও নন্দ, তোদের পদ মেরে করে দেবো সব গন্ধ। আমাকে গরম মারা, তোকে একদিন দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, তুই কবে দেখবি ফোন করে বলে দিবি, তাহলে সাবান টাবান মেখে রেডি হয়ে থাকবো। তুই এখন যা এখান থেকে। এটা কি পাগল চোদা নাকি? না, এই চুদির বাড়িটা একটা কিছু ব্যবস্থা করতে হবে দেখছি। 1 hour later. আরে কাকু, কি ব্যাপার? এই দিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ রে, তোরা ফুটোকে দেখেছিস? কই না তো, কেন কি হয়েছে? আর বলিস না, সেই কোন সকালবেলা বেরিয়েছে, এখনো ঘরে ঢোকেনি, বুঝলিস? আমি ভাবলাম হয়তো তোদের সাথে আছে, তাই এখানে খুঁজতে আসলাম। কই না তো, ফটো তো আজকে আমাদের কাছে একবারও আসেনি। আর কদিন ধরে লক্ষ্য করছি কেলাবে টেলাবেও আসছে না, কি ব্যাপার বলো তো? ও, তোদের কাছেও আসেনি? তাহলে কি লেওড়া ছেলেটা সত্যি সত্যি বাড়ি থেকে পালিয়ে গেল নাকি? ওই গো গিন্নি, বাড়িতে আছো? হ্যাঁ, কি হলো? পেয়েছো ফটোকে? আরে না গো, গিয়েছিলাম পল্টুদের কাছে, ওরা বললো আজকে 2 দিন ধরে নাকি ওকে দেখেনি। লেওড়া ছেলেটা যে কোথায় গেল কে জানে। শোনো না, তুমি একবার ওই খাল পাড়ে ঘুরে আছো তো, অনেক সময় না ও ওখানেই বসে থাকে। ধুর বাল, আমি এখন কাজ বাজ ছেড়ে দিয়ে ওইসব করবো নাকি? ওরা যেই গাঁদার গাড়ি যাক, যখন গাড়ি জ্বালা পড়বে ঠিক চলে আসবে। বেকার লেওড়া খোঁজাখুঁজি করে লাভ নেই। মা, ও মা, মাগো। আরে এটা ফুটোর গলা না? ওই তো বাড়িতে এসেছে মনে হয়। এ কি শুয়োরের বাচ্চা, এটা তুই কার বউকে তুলে নিয়ে এসেছিস? তোমার কি বাংলা মাথা খারাপ হয়ে গেছে নাকি? কার আবার বউ হতে যাবে? এটা আমারই বউ। আমার বউ মানে? শুয়োরের বাচ্চা, এখানে কি নাটক হচ্ছে নাকি? 1 পয়সা তো কামানোর মোড়ন নেই, বউকে কি খাওয়াবি বাল? আর ল্যাওড়া, তোর যখন এতই বিয়ে করার বাই উঠেছিল তখন তো নন্দন মেয়েটাকে বিয়ে করতে পারতিস, অন্তত 2 পয়সা তো পেতিস। বাবা, আমি ঢ্যামনা হতে পারি কিন্তু অতটাও লোভী নয় যে যে কাউকে বিয়ে করে নেব। একে আমি গত 1 বছর ধরে ভালোবাসি বাবা, তাই একে আমি বিয়ে করে নিয়ে এসেছি। আর আমার কাছে টাকার থেকে ভালোবাসার দাম অনেক বেশি। ওরে শুয়োরের বাচ্চা, 2 দিন পর যখন বইয়ের সায়া ব্লাউজ কিনতে হবে না, তখন তোর ভালোবাসা গাঁড় দিয়ে বেরিয়ে যাবে। শোন, একে যেখান থেকে নিয়ে এসছিস ওখানেই দিয়ে আয়, তোর ভালোর জন্যই বলছি। তুমি কি পাগল চোদা আছো নাকি? ও বিয়ে করে নিয়ে চলে এসেছে, আবার দিতে যাবে? এটা কি দোকানে আলু পেঁয়াজ যে ফেরত দিয়ে চলে আসবে? আরে গিন্নি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। ও মারা কাজ বাজ কিছুই করে না, 1 টাকারও কামানো মুড়ের নেই। ও মারা বিয়ে করে নিয়ে চলে এসেছে, বউকে খাওয়াবে কি? তার উপর দেখতেই তো পাচ্ছ আমার এই কাজের অবস্থা, এতগুলো লোকের পেট চালাবো কি করে? আরে তোমার কি মুখে কথা আটকায় না? এইটুকু একটা বাচ্চা মেয়ে কতই আর খাবে? ওই তো 4 জনের পেট, এইটুকু টানতে পারবে না? উফ, তোমাকে যে বাংলা কি করে বোঝায়, শুধু খাবারের জন্য নয়, ওর যে এখন নানান রকমের জিনিস লাগবে সেইগুলো কে কিনে দেবে শুনি? এই ধরো সায়া ব্লাউজ সাজের জিনিস, সেইগুলো কে কিনে দেবে শুনি? ও তো 1 টাকাও কামায় না, এই জিনিসগুলো কোথা থেকে আসবে শুনি? এই দেখো, তুমি কিন্তু বড়া বেশি আমার মাথা গরম করবে না, নইলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো, আর আসবো না, থাকবে তুমি তখন একা।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা ইচ্ছা করো, আমি আর এর মধ্যে নেই, কিন্তু বাপের বাড়ি যেতে হবে না। আসো বৌমা আসো, সেই কখন থেকে রোদে দাঁড়িয়ে আছো, ভেতরে আসো। এ ভগবান, উঠালে রে বাবা উঠালে, মেরে তো নেই রে, মেরে দিবি তো উঠালে।